আপনি যদি ভাবেন ইরান মানেই শুধু ধুলমাখা মরুভূমি, তপ্ত হাওয়া আর খবরের শিরোনাম, তাহলে আপনি এখনও ইরানকে দেখেননি। কারণ এই দেশটা আসলে একটা যাত্রা, ধীরে ধীরে খুলে যাওয়া এক রহস্যের দরজা। এমন এক ভ্রমণ যেখানে প্রতিটা মোড় ঘুরলেই বদলে যায় দৃশ্য, বদলে যায় সময়, বদলে যায় অনুভূতি। কখনো মনে হবে আপনি বর্তমানের ভেতরেই দাঁড়িয়ে আছেন, আবার হঠাৎই মনে হবে আপনি হারিয়ে গেছেন হাজার বছর আগের কোনো গল্পে। এই যাত্রা শুরু হোক এমন এক জায়গা থেকে যেখানে ইতিহাস শুধু লেখা নেই, বরং পাথরের গায়ে খোদাই হয়ে গেছে। এটা কান্দভান, ইরানের উত্তর পশ্চিমে পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক আশ্চর্য বসতি। আগ্নেয়গিরির পুরনো ছাই জমে শক্ত হয়ে গিয়েছিল, আর শত শত বছর ধরে বাতাস আর বৃষ্টির ক্ষয় তৈরি হয়েছে এই অদ্ভুত আকৃতি। আপনি যখন এই গ্রামের সরু পথ দিয়ে হাঁটবেন, তখন আপনার মনে হবে আপনি যেন কোনো রূপকথার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন। ছোট ছোট দরজা, পাথরের দেয়াল আর ভেতরে লুকিয়ে থাকা উষ্ণ জীবনের ছোঁয়া। এখানে শীতের ঠান্ডা ঢুকতে পারে না, গরমের তাপও সহজে ভেতরে পৌঁছায় না। প্রকৃতি আর মানুষের এক অদ্ভুত সমঝোতা যেন এখানে গড়ে উঠেছে। এখানে আজও শতাধিক পরিবার বাস করে। এই যাত্রা আপনাকে নিয়ে যাবে এমন এক জায়গায় যেখানে দাঁড়ালেই মনে হবে আপনি যেন পৃথিবীর কোনো পরিচিত ভূখণ্ডে না, বরং অন্য কোনো অজানা গ্রহে চলে এসেছেন। এই জায়গার নাম লুত মরুভূমি। ইরানের দক্ষিণ পূর্বে বিস্তৃত এই বিশাল মরুভূমি শুধু আয়তনে বড় না, বরং চরমতার দিক থেকেও পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর স্থান। এখানে মাটির তাপমাত্রা কখনো কখনো 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়, বা তার শুকনো নিঃশ্বাস ভারী হয়ে যায়। আর চারপাশে যতদূর চোখ যায় শুধু বালু আর পাথরের অদ্ভুত গঠন চোখে পড়ে। তবুও আশ্চর্যের বিষয় হল, এই কঠিন পরিবেশই আবার তৈরি করেছে এক অপারদীপ সৌন্দর্য। সূর্য ওঠার সময় বালুর ঢেউগুলো সোনালি আলোয় ঝলমল করে ওঠে। আর সন্ধ্যা নামলেই পুরো দৃশ্যটা লাল, কমলা আর গভীর ছায়ায় বদলে যায়, যেন প্রকৃতি প্রতিদিন এখানে নতুন করে নিজের ছবি আঁকে। এই মরুভূমির ভেতরে থাকা বিশাল ইয়ারড্যাং গঠনগুলো, বাতাসের ক্ষয় তৈরি হওয়া দীর্ঘ খাঁজকাটা পাথরের দেয়াল, দেখতে এমন লাগে যেন কোনো হারিয়ে যাওয়া শহরের ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু কাছে গেলে মনে হয় এগুলো মানুষের না, বরং সময় আর প্রকৃতির হাতে গড়া এক নিখুঁত স্থাপত্য। আপনি দাঁড়িয়ে আছেন পার্সেপোলিসে, এমন এক নাম যেটা একসময় মানেই ছিল ক্ষমতা, গৌরব আর সাম্রাজ্যের অহংকার। খ্রিস্টপূর্ব 518 সালে গ্রেট দারিউস এই শহর তৈরি করেছিলেন। চারপাশে উঁচু স্তম্ভ, বিশাল প্রাসাদ আর সূক্ষ্ম খোদাই, যেখানে দেখা যায় দূর দূরান্ত থেকে আসা মানুষের সারি, যারা একসময় এখানে এসে রাজাকে সম্মান জানাত। আজও যেন সেই পদচারণার শব্দ ভেসে আসে। আপনি ধীরে ধীরে হাঁটছেন আপাদানা প্রাসাদের ভেতর দিয়ে। পাথরের ঠান্ডা স্পর্শ, ভাঙা দেয়ালের ছায়া আর সূর্যের আলো এসে পড়েছে পুরনো খোদাইয়ের ওপর। মনে হচ্ছে এই জায়গাটা এখনো পুরোপুরি নীরব না, বরং খুব আস্তে, খুব গভীরভাবে কথা বলছে। পারস্য উপসাগরের মাঝে অবস্থিত কেশম দ্বীপ যেন এক জীবন্ত ভূতাত্ত্বিক জাদুঘর, যেখানে প্রতিটা পাথর, প্রতিটা গঠন নিজের মতো করে একটা গল্প বলে। এখানে আপনি ঢুকে পড়তে পারেন পৃথিবীর দীর্ঘতম লবণ গুহাগুলোর একটাতে, যেখানে ভেতরের ঠান্ডা বাতাস, সাদা ঝকঝকে দেয়াল আর অদ্ভুত প্রতিধ্বনি আপনাকে এমন এক জগতে নিয়ে যাবে যেখানে সময় যেন থেমে আছে। আবার আছে স্টার্স ভ্যালি, একটা এলাকা যেখানে পাথরগুলো এমনভাবে কাটা আর বাঁকা হয়ে আছে যেন আকাশ থেকে কিছু এসে পড়ে এই জায়গাটাকে বদলে দিয়েছে। স্থানীয়দের বিশ্বাস এটা নাকি তারার আঘাতে তৈরি। বিজ্ঞান বলে এটা বাতাস আর পানির দীর্ঘদিনের ক্ষয়ের ফল। কিন্তু আপনি যখন এখানে দাঁড়াবেন, চারপাশের নিস্তব্ধতা আর অদ্ভুত গঠনের দিকে তাকাবেন, তখন মনে হবে ব্যাখ্যার বাইরে এই জায়গাটার একটা আলাদা রহস্য আছে। এই দীর্ঘ যাত্রার শেষে আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন ইরানকে শুধু জায়গা দিয়ে বোঝা যায় না, বরং এটাকে বুঝতে হয় মানুষের ভেতর দিয়ে, তার শহরের ভেতর দিয়ে, তার সংস্কৃতির গভীরতার ভেতর দিয়ে।